এদিকে 1 অক্টোবর থেকে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ 38% অতিরিক্ত 20% ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি। সরকারি কর্মী পেনশনভোগীদের বড় সুবিধে 18% থেকে বেড়ে 38% হচ্ছে মহার্ঘ ভাতা। শিক্ষক, পঞ্চায়েত, পুরসভার কর্মীরাও পাবেন সুবিধে। 1 অক্টোবর থেকে কার্যকর নতুন ডিএর হার নবান্নের বিজ্ঞপ্তি, যা সরকারি কর্মচারীদের জন্য সামনে নিয়ে আসলো, বাড়ল সরকারি কর্মীদের ডিএ। 1 অক্টোবর থেকে কার্যকারী হতে চলেছে। পুজোর আগে কার্যত গিফট দিল সরকার। অবশ্যই আজকের এই সামগ্রিক বিষয়, যা 1 অক্টোবর থেকে রাজ্যের সরকারি কর্মীদের 38% ডিএ। সরকারি কর্মী পেনশনভোগীদের বড় সুবিধে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন। মফির কাছে আসবো, কারণ মফি, তুমি সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের মঞ্চেই তুমি রয়েছো, এবং যারা রয়েছেন এতদিন ধরে, দীর্ঘ সময় ধরে এই আন্দোলন তারা চালিয়েছেন, কতটা খুশি এই বিজ্ঞপ্তি সামনে আসবার পর? পেছনে বা তার ভেতরে কি রয়েছে, তার কি ব্যাখ্যা, সেটা তাদের কাছ থেকে সরাসরি জানবো। তুমি জানো যে তাদের এই অবস্থান বা ধর্ণা শহীদ মিনারের মাঠে, সেটা কিন্তু মূল যে দাবি তাদের ছিল এই মহার্ঘ ভাতা মেটানোর। তৃণমূল সরকারের আমল থেকে তাদের এই আন্দোলন শুরু হয়েছে। আজকে তাদের এই ধর্ণা বা আন্দোলন 1287 দিনে পড়েছে। তার আগে সরকারের তরফ থেকে এক ধাক্কায় 20% ডিএ দেওয়ার যে বিজ্ঞপ্তি, অফিসিয়াল যে অর্ডার, সেটা কিন্তু গতকাল রাতে অর্থ দপ্তর জারি করেছে। এরপর কি বলে আমি রয়েছেন চন্দন চ্যাটার্জি, তার সঙ্গে কথা বলি। এই মঞ্চের একেবারে প্রথম সারির একজন নেতৃত্ব। চন্দনদা, নতুন সরকার আসলো, আপনাদের আন্দোলন শুরু হয়েছিল আগের সরকারের আমলে, তারপর সরকার পরিবর্তন হলো। নতুন সরকার আসার পর এক ধাক্কায় 20% ডিএ দেওয়ার কথা বাজেটে তারা জানালো। গতকালকে সেই ডিএ দেওয়ার প্রক্রিয়ার অফিসিয়াল যে বিজ্ঞপ্তি, সেটা প্রকাশিত হয়েছে। অবশ্যই তো খুশির খবর আপনাদের জন্য। হ্যাঁ, খুশির খবর তো অবশ্যই, কারণ দীর্ঘ 1287 দিন ধরে লড়াই আমাদের। এই লড়াইয়ের একটা, এই সরকার, আমরা বিগত সরকারের কাছে বহুবার বলেছিলাম যে এটা কর্মচারীদের ন্যায্য পাওনা, সেটা বকেয়াটা আপনি মিটিয়ে দিন। সরকার বারবার বলেছিল যে না, এটা হকের পাওনা নয়, আমার দয়ার দান। আমরা বারে বারে সরকারের সাথে লড়াই হয়েছে, আমরা সরকারের সাথে আন্দোলনে গেছি, সরকারকে পরিবর্তন করতে পেরে নতুন পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা নতুন সরকারকে প্রতিষ্ঠা করতে পেরেছি পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীরা মিলে। সেই সরকার আজকে কর্মচারীদের কথা ভেবে যে কারেন্ট ডিএ, যেটা কেন্দ্রের সাথে 42-42% ফারাক, সেটাকে 20% মেটানোর এক ধাক্কায় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, এবং সেই কথা উনি রেখেছেন। আজকে গতকালকে এর অফিসিয়াল বেরিয়েছে। আমরা কিছুটা স্বভাবতই খুশি, কিন্তু আরও খুশি হব যদি এই যে গ্র্যান্টিন এডের যে বকেয়াটা রয়েছে, সেই বকেয়াটা যদি নোটিফিকেশানটা জারি করেন। যে গ্র্যান্টিন এডের, উনি বারবার বলেছেন যে গ্র্যান্টিন, আমার উপর ভরসা রাখুন, আমি গ্র্যান্টিন এডের বকেয়া সমস্তটাই মিটিয়ে দেব। আমরাও ভরসা রেখেছি, কিন্তু বাজারে বিভিন্ন রকম কথা উঠছে। আমরা চাই না সরকারের প্রতি কর্মচারীদের আস্থা হারিয়ে যাক। তাই সরকারের কাছে আবেদন রইল, যত তাড়াতাড়ি সম্ভব গ্র্যান্টিন এডের কর্মচারীদের জন্য যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ, সেটার একটা নোটিফিকেশান আপনি জারি করুন। একেবারে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করবো। যেমন এর আগের সরকার একটা ডিএ দেওয়ার ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করেছিল, কিন্তু সেক্ষেত্রে যারা আধা সরকারি কর্মচারী, পঞ্চায়েত, পৌরসভায় যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে নাকি ডিএটা পাওয়ার ক্ষেত্রে তাদের সেই নোটিফিকেশান উল্লেখ ছিল না। এক্ষেত্রে সবাই পাচ্ছে। নোটিফিকেশানটা যদি এখনও দেখা হয়নি, আশা করি সবাই পাবেন, কারণ বিগত সরকারের তো ছলচাতুরির অভাব ছিল না। এই সরকার নিশ্চয়ই সেই বিষয়টা করবে না, কারণ এই সরকার নিজেও জানে যে কর্মচারীরাই এই সরকারকে প্রতিষ্ঠা করেছে। কর্মচারীদের বিরুদ্ধে যদি এই সরকার ব্যবস্থা নেয়, বা কর্মচারীদের সাথে যদি আবার বিগত সরকারের মতো অন্যায়টা করে, তাহলে সরকারকে ফল ভুগতে হবে। সরকার এটা জানে, তাই আশা করি এটা হবে না। যদিও আপনার কাছ থেকেই শুনলাম, নোটিফিকেশানটা এখনও দেখিনি। নোটিফিকেশানটা দেখলে এই প্রশ্নের উত্তরটা দেওয়া আরও সঠিক হতো। যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। দীর্ঘ 1287 দিনের আন্দোলন সফল তো হয়েইছে, কারণ সরকার পরিবর্তন হয়েছে, এটাও যেমন একটা বড় আন্দোলনের একটা ফল, তেমন আবার যে এক ধাক্কায় 20% যে ডিএ পাওয়া, এটাও একটা বড় আন্দোলনের ফল। ফলে এই যে সাফল্য এবং সরকারের এই আপনাদের প্রতি দ্রুততার সঙ্গে ডিএ মেটানো,
এই দুটো বিষয় নিয়ে কি বলবেন? আমরা বরাবরই মনে করেছিলাম যে সরকারি কর্মচারীদের সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমেই সরকারি প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং গণতান্ত্রিক দেশে এইভাবেই কাজ করা এবং উন্নততর দেশগুলো এইভাবেই এগিয়ে চলেছে। আমরা বারবার বিগত সরকারকে বলেছিলাম আমাদের সঙ্গে আলোচনায় বসুন, বিভিন্ন কর্ম পদ্ধতিগুলো আমরাই চালনা করি, বিভিন্ন প্রকল্পগুলো আমরাই চালনা করি। সেই কাজটা বিগত সরকার শোনেননি। বর্তমান সরকার এসেছেন, আমরা সেই সরকারের সঙ্গে বিভিন্ন রকমভাবে সংঘাতে গিয়ে তাদেরকে আমরা বদলেছি। নতুন সরকার এনেছি, নতুন সরকার আমাদের কথা শুনছেন। আমরা আশা করব যে যেভাবে উন্নতি একটার পর একটা উনি কথা রাখছেন, যেমন ডিএ আমাদের 20% ঘোষণা করেছেন, এখনও 22% আমাদের বাকি আছে এবং নোটিফিকেশান জিও বার হয়েছে গতকাল। আমরা খুশি যে এভাবে কাজগুলো চললে আশা করি অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই আমাদের সরকারি কর্মচারীরা যেভাবে সুফল লাভ করবে এবং সমগ্র মানুষের সেটা সুবিধা হবে। শুধুমাত্র ডিএটাতে তো সরকারি কর্মচারীরা লাভবান হন তা নয়, সমস্ত স্তরের মানুষের দৈনিক আয় বাড়ে এই ডিএর ওপর নির্ভর করে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে। তো সেক্ষেত্রে আমরা আশাবাদী যে নতুন সরকার ভালো কাজ করছেন, আমরা সাথে আছি, আলাপ আলোচনার মাধ্যমে কাজ চলুক। এক ধাক্কায় 20% তো নেহাতেই কম নয়, যদিও আগের সরকারের জন্য আপনাদের হয়তো কেন্দ্রের সঙ্গে ফারাকটা অনেকটাই বেড়ে গেছিল, সেই ফারাকটার প্রায় অর্ধেক, প্রায় 50%ই নতুন সরকার মিটিয়ে দিচ্ছে। ফলে নতুন সরকার তো আপনাদের জন্যই ভাবছে। হ্যাঁ, অবশ্যই আগে আমরা বহুবার আলোচনায় বসার চেষ্টা করেছি, কিন্তু তার সত্ত্বেও বিগত সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসতে চাননি এবং হাইকোর্ট বলে দেওয়ার পরেও সেটাকে এড়িয়ে গিয়েছিলেন। বর্তমান সরকার গুরুত্ব দিয়ে দেখছেন, ইনি বাজেটে যে ঘোষণা করেছিলেন সেই কথা মতো উনি 20% ঘোষণা করেছেন, এটাতে আমরা অবশ্যই খুশি। আশা করছি উনি যে কথা দিয়েছেন পরবর্তীতে কেন্দ্রীয় হারে অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়ার কথা উনি যে দিয়েছেন সেটা উনি রাখবেন। তো আরও বেশি খুশি হব 2009-এর রোপায় যে গ্যারান্টি নেটদের কথা বলা আছে সেই সংক্রান্ত বিষয়ে যদি আর্থিকভাবে সমস্যা থাকে অন্তত নোটিফিকেশানটা এখন বের করুক, ভবিষ্যতে আমরা যেন পাই, এই নিশ্চয়তা যেন পাই। আর ডিএর ব্যাপারে যে 2019-এর রোপায় ডিএ শূন্য করে দেওয়া হয়েছিল সেটা যেন না থাকে, একটা স্ট্যান্ডিং অর্ডার যেন থাকে। ভবিষ্যতে এই ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের যেন আর আন্দোলন বা আলোচনায় যেতে না হয়, এটা আমরা সরকারের কাছ থেকে আশা করছি। একেবারে ধীরে ধীরে খুব নিশ্চয়ই তাদের গুরুত্বপূর্ণ এই দাবি- মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে, মফিজুলকে ধন্যবাদ জানাই। অবশ্যই প্রত্যেকে খুশি রয়েছেন, আগামী সময়টা আবার অবশ্যই দেখবার।